পিঠার রাজা পাটিসাপটা। বাঙালি লোক ইতিহাসে পিঠাপুলির ঐতিহ্য বহু প্রাচীন। এটি লোকজ বা নান্দনিক সাংস্কৃতিক একটি বহিঃপ্রকাশ। সাধারণত শীতকালের খাবার হিসাবে পরিচিতি পিঠা। নানান প্রকার পিঠার মধ্যে যে পিঠাটি বর্তমানে মিষ্টির দোকানে জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম হলো পাটিসাপটা। শীতকালে খাবার হিসাবে পিঠার পরিচিতি ভালো থাকলে বর্তমানে রাজ্যের বিভিন্ন মিষ্টির দোকানে সারা বছরই পাটিসাপটার দেখা মেলে। সাধারণত চালের গুঁড়া, দুধ, মালাই, খেজুরের গুড়, নারকেল প্রভৃতি দিয়ে পাটিসাপটা তৈরি করা হয়। সুস্বাদু এই পিঠার আবার নানান প্রকারভেদ রয়েছে, যেমন ডিমের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, ছানার পাটিসাপটা প্রভৃতি। যে যেভাবে খায়, প্রতিটি পাটিসাপটারই আলাদা আলাদা স্বাদ। তাই নিজেদের খাওয়ার জন্য অথবা অতিথি আপ্যায়নে পাটিসাপটার ঝুড়ি মেলা পার। তো আমি কিন্তু খেজুরের রস দিয়ে এই দুধ দিয়ে কিন্তু আজকে পুরটাকে তৈরি করব। তো ভালো করে দুধটাকে ঝাল করে নিয়েছি। এখানে আমি কিছুটা খেজুরের রস দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। আর আমি চাউলের গুঁড়াটাই এখানে পেস্ট করে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এখন পুরটাকে তৈরি করে নিতে হবে। পুরটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা খেতে একদম এত সুন্দর একটা ফ্লেভার আসে। হ্যাঁ, আর এইখানে আমি কিন্তু চাউলের গুঁড়াটাকে আসলে ভালো করে একটা ভুল হয়েছে কি, আমি ডিরেক্টলি ফ্রিজ থেকে বের করেই কিন্তু আমি এটাকে গুলিয়ে ফেলছি। এটাকে নর্মাল করা উচিত ছিল, গুঁড়িটাকে নর্মাল না করে আমি পিঠাটা তৈরি করে ফেলতাছি আর কি, এজন্য একটু এরকম হয়েছে। তো কোনো ব্যাপার না, খারাপ হয় নাই। প্রথম একটা এরকম হয়েছে, তারপর এগুলো সুন্দরই হয়েছে। তো চাউলের গুঁড়া দিয়ে পাটিসাপটা খাওয়ার মজাই আলাদা। সব সময় তো আমরা যেহেতু আটা দিয়ে তৈরি করে খাই, আর শীতের দিনে তো সবার কম বেশ চালের গুঁড়া দিয়ে সবাই তৈরি করে খায়। তো আসলে খেজুরের গুড় দিয়ে আর খাঁটি গরুর দুধ দিয়ে পুরটা তৈরি করে যদি পাটিসাপটাটা বানানো হয় তাহলে আরও বেশি মজার হয়। তো আমার কড়াই দেখে কেউ হাইসো না ভাই, আমি এমনি গরিব মানুষ, কিছু হইল না। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আমার কাছে একটা জিনিস ভাল লাগে, আমি পাটিসাপটা বানালে একটু বেশি করেই বানাই, কারণ এটা প্রথম বানানোর পরে খেতে যেরকম একটা ভাল লাগে তার পরের দিন তার চেয়ে বেশি ভালো লাগে। ঠিক আছে, আমার মতো বাসি খেতে কার কার ভালো লাগে অবশ্যই যে ভিডিওটা দেখবা কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। সবসময় আমার নতুন বন্ধুদের সবসময় সাথে দেখতে চাই, আমিও আছি তোমাদের সাথে। তো এই তো আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে, একে একে এখন আমি পরিবেশন করতেছি সবাই খাওয়ার জন্য। তারপর এই তো ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবা, আর কেমন হয়েছে কমেন্ট করে আমার প্রিয় বন্ধুরা জানাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।